একের পর এক বিস্ফোরক মন্তব্যে শিরোনামে মদন মিত্র। তৃণমূলের রাজ্য সভাপতির সুব্রত বক্সিকে চিঠি দিয়ে এবার ক্ষমা চাইলেন কামারহাটির তৃণমূল বিধায়ক। চিঠিতে উল্লেখ, তাঁর দল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দলনেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মর্মাহত হয়েছেন। সেজন্য তিনি লিখিতভাবে দুঃখ প্রকাশ করেন এবং দলকে অনুরোধ করেন দল যেন তাকে ভুল না বোঝে। ঘটনাটি ঠিক কি? 2019 সালের লোকসভা ভোটে বাংলায় ধাক্কা খাওয়ার কয়েক মাসের মধ্যেই আইপ্যাককে নিয়োগ করেছিল তৃণমূল। 21-এর বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জিতে তৃতীয়বার রাজ্যে ক্ষমতায় ফিরেছে তৃণমূল। রাজনৈতিক মহলে দলের ভোট কৌশল তৈরিতে বড় ভূমিকা ছিল প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাকের। আইপ্যাক এখনও তৃণমূলকে পরামর্শ দেয়, অর্থাৎ তৃণমূলকে রাজনৈতিক কৌশলগত পরামর্শ দেওয়ার কাজ তারা করে। সেই আইপ্যাক নিয়েই দুদিন আগে বিস্ফোরক মন্তব্য করে বসেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। বলেন, আইপ্যাকের কারণেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্লিন ইমেজে কালি লেগেছে। এখানেই থেমে না থেকে মদন বলেন, আইপ্যাকের কারণেই অনেকে টাকা দিয়ে পদ কিনেছেন। দলের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের বিরুদ্ধে সরাসরি তোলাবাজির অভিযোগ করেছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল বিধায়ক মদন মিত্র। যেহেতু আইপ্যাক এখনও তৃণমূলকে পরামর্শ দেয়, তাই এই মদনবান আইপ্যাককে যেমন অস্বস্তিতে ফেলেছে, তেমনি তোলপাড় ফেলে দিয়েছে তৃণমূলের মধ্যে। সূত্রের খবর, মদনের এই বিস্ফোরক সাক্ষাৎকারের পর আইপ্যাকের এক কর্তা রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে ফোন করেন। তিনি প্রশ্ন তোলেন, এরপরেও দল শোকজ করবে না? কিন্তু তাৎপর্যপূর্ণ হলো, মদন মিত্রের কাছে লিখিতভাবে কোনো শোকজ চিঠি পাঠাননি সুব্রত বক্সি। কিন্তু দেখা যায় সোমবার মদন মিত্র ইংরেজিতে একটি চিঠি লিখে রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে পাঠান। তাতে ইংরেজিতে যা লেখা ছিল তার অর্থ এরকম, কিছু ইলেকট্রনিক মিডিয়া তার সম্পর্কে কিছু অপ্রীতিকর তথ্য প্রচার করছে। তিনি ব্যক্তিগতভাবে এর জন্য দুঃখিত, কারণ তিনি জ্বরে ও অন্যান্য শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। একজন সিনিয়র তৃণমূল কর্মী হিসেবে তিনি নিজেকে সংযত রাখতে পারেননি। তবে তিনি দলের একজন নিবেদিত প্রাণকর্মী এবং সর্বদা দলের সিদ্ধান্ত অনুসরণ করেন ও দলের জন্য লড়াই করেন। তার বিশ্বাস, ক্ষমা প্রার্থনা ও মানসিক যন্ত্রণা বিবেচনা করা হবে। কিন্তু মদনের এই ইংরেজিতে ক্ষমা প্রার্থনা কেন যে দলের কাছে গ্রহণযোগ্য হয়নি তা স্পষ্ট নয়। সোমবার রাতেই দেখা যায় মদন মিত্র বাংলায় লিখে একটি চিঠি পাঠান রাজ্য সভাপতিকে। তার পরপরই সেই চিঠির ছবি আবার তৃণমূলের প্রচার যন্ত্রের মাধ্যমে সাংবাদিকদের কাছে মুহূর্তে পৌঁছে যায়। দ্বিতীয় চিঠিতে মদন তার জ্বর বা শরীর খারাপের কথা লেখেননি, সোজাসুজি ক্ষমা চেয়ে নিয়েছেন। সুতরাং বিস্ফোরক মন্তব্য করে প্রচারে চলে আসলেও দিনের শেষে সেই মদন মিত্রই দলের কাছে ক্ষমা চাইলেন। স্বাভাবিকভাবেই তৃণমূলের এই ঘরোয়া বিষয় প্রকাশ্যে আসতেই সুযোগ ছাড়েনি বিজেপি। এবার কি বলবো, রাত্রিবেলা 28 টাকার পরিবর্তন, এবার কি বলবো, এটা তো সবাই জানি। আমরা বলি তৃণমূলের বেশিরভাগ অংশ দিনে চলে রাতে টলে, এই তো দিন রাত দুবেলাই সমান সমান। এই তো মানে এই সমস্ত রেজিস্টার্ড মাতালের নামে কি আর বলা যায় আমায় বলুন? এখন বলছে ভুল ব্যাখ্যা, বলবে ভুল সময় আমার থেকে এরা স্টেটমেন্ট নিয়েছে, সেটা হতেও পারে, আমি বলতে পারবো না। এই কথাগুলো আবার ব্যাখ্যা কিন্তু পরিষ্কার বাংলায় গড়গড় করে ঝরঝর করে বলেছে। একটু জড়ানো ছিল কোনো সময়, আমি এটাও দেখেছি। ও বলতে পারত যে আমাকে আমার স্টেটমেন্ট নেবার আগে আমার পরীক্ষা করে নেবেন। শুনুন, ওকে যদি আপনারা এতে পাঠান, অলিম্পিকে পাঠান, ফল্ট খাওয়ার প্রতিযোগিতায়, ফ্রন্ট রোল ব্যাক রোল, ফ্রন্ট রোল ব্যাক রোল, এটি প্রথমবার খাচ্ছে নাকি? এটা জানাই ছিল এরম বলবে। যদিও দলের অভ্যন্তরীণ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করতে সাবধানী কুণাল ঘোষ, তা সোমবার তার মন্তব্যে স্পষ্ট হয়েছে। মদন মিত্র অনেক সিনিয়র নেতা, আর তিনি যেগুলো বলেছেন সেগুলি আরো সিনিয়র নেতাদের বিবেচ্য, সেই জন্য আমি এর মধ্যে কোনো মন্তব্য করব না। তৃণমূলে একথা সবাই জানে যে আইপ্যাকের সঙ্গে সমন্বয় রেখে চলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতর। গত কয়েক মাস ধরে তৃণমূলের সর্বোচ্চ স্তরে যে সমীকরণ দেখা যাচ্ছে, মদনের মন্তব্যকে অনেকেই সেই আলোয় দেখতে চাইছেন। তিনি কি অভিষেকের দিকে ইঙ্গিত করতে চেয়েছেন? সে প্রশ্ন তো রয়েছেই। তবে অবশেষে মদন অনুতাপ প্রকাশ করলেন, সরস্বতী পুজোয় চিঠি লিখলেন দলের রাজ্য সভাপতিকে। দল কি ক্ষমা করবে? এই প্রশ্নটাও থেকেই গেল। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।